বিভিন্ন কেন্দ্রে ওরা 50টা 70টা 80টা করে ভোট বাতিল করে দিচ্ছে, যেহেতু যে সিটটা পেয়েছে। আমি নিজেও ভোট দিতে গিয়ে দেখেছি একটা এই পাশে ধানের শীষ, এই পাশটা ফাঁকা। তা সবাই তো বুঝবে না, আর সব অফিসাররা যখন সবাইকে বোঝাতেও পারছে না, তো সবাই সিল দেওয়ার সময় হয়তো পাশের ফাঁকা জায়গাটাই দিচ্ছে। তো এইভাবে ওরা এটা দেখিয়ে ভোটগুলোকে বাতিল করে দিচ্ছে। অনেক জায়গায় ওরা বাতিল করে দিয়েছে, না হলেও যে কয়েক হাজার ভোট বাতিল হয়েছে। নির্বাচন কমিশন অফিস থেকে ভোটগুলোকে বৈধ বলেছে, কিন্তু এই প্রিজাইডিং অফিসার এটা মানতে রাজি না। এগুলো কমপ্লেন করতে এসেছি। এখন জয়ের ব্যাপারে কি আপনারা আশাবাদী? অবশ্যই ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। কারণ আর এই ভোটগুলো আসলে তো আরও বেশি, এই যেগুলো বাতিল করেছে ইন্টেনশনালি, এবং নির্বাচন কমিশন অফিস থেকে বলেছে ভোটগুলো বৈধ, সেখানে এই প্রিজাইডিং অফিসারগুলো যদি দিতে না চায়, এটা তো তার মানে তারা বায়াস, কোনো না কোনো পার্টির প্রতি বায়াস। এটা তো ঠিক না। আমাদের কার জন্য অবরুদ্ধ ছিল সেটা বিজিবি এবং পুলিশ গিয়ে উদ্ধার করেছে। শান্তিবাগে অবরুদ্ধ ছিল, সেটাও উদ্ধার করেছে। শান্তিবাগে মির্জা আফরোজা আব্বাস সেখানে হলে মাস্তানি গুন্ডামি করতেছে। আমরা রিটার্নিং কর্মকর্তার অফিসে আসছি, এখানে উনি কোনো ব্যবস্থা নেয় নাই। এখন তাহলে আমাদেরও রাস্তা নামতে হবে, এছাড়া উপায় নাই। উনি কোনো সিদ্ধান্ত নেয় নাই, এখন যা সিদ্ধান্ত ছেড়ে দিছে এটা রাস্তায় হলবে। কেউ সন্ত্রাসী কার্যক্রম করতেছে, উনি সন্ত্রাসী বন্ধ করতে পারতেছে না। এখন তাহলে আমরাই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, এটাই আমাদের ফলাফল যদি হয় আসে, সেক্ষেত্রে আপনি এটা মেনে নেবেন কিনা? জনগণ যেটা দেয় সেটা তো মেনে নিব, কিন্তু সন্ত্রাসী কোনো কার্যক্রম আমরা চলতে এখানে দিব না। পরবর্তী পদক্ষেপ কি করবেন যদি আমরা সন্ত্রাসী কার্যক্রম এখন বন্ধ করতে যাচ্ছি, এটা তো প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না, তাহলে আমাদেরই বন্ধ করতে হবে এখন।